বন্ধুরা, একটা প্রশ্ন করি। তুমি কি অনেকক্ষণ ধরে পড়াশোনা করো, কিন্তু কিছুদিন পর কিছুই মনে থাকে না? যদি এমন হয়, তাহলে সমস্যা তোমার না, সমস্যা তোমার পড়ার পদ্ধতিতে। আজ আমি তোমাকে এমন ৩টে সহজ টেকনিক বলবো, যেগুলো ব্যবহার করলে কম পড়ে বেশি মনে রাখতে পারবে। চলো শুরু করি। প্রথম টেকনিক, অ্যাক্টিভ রিকল। এর মানে নিজে পড়া মনে করার অভ্যাস করা। আমরা সাধারণত কি করি? বই খুলে পড়ি আর ভাবি সব শিখে ফেলেছি। কিন্তু আসল লার্নিং তখনই হয় যখন তুমি বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি মনে রাখতে পারলাম। না দেখে আনসার দেওয়ার চেষ্টা করো, নিজেই নিজেকে প্রশ্ন করো। এতে তোমার ব্রেন বেশি কাজ করে, আর সেই কারণেই পড়া অনেক দিন মনে থাকে। তাই একটা কাজ করো, পড়া শেষ হলে একবার না দেখে মনে করার চেষ্টা করো। আর চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করে নিজের নোট থেকে প্রশ্ন বানিয়ে নিতে পারো। খুবই ইজি। দ্বিতীয় টেকনিক, স্পেসড রেপিটেশন। মানে একদিনে সব না পড়ে গ্যাপে গ্যাপে বারবার পড়া। একদিনে সব মুখস্থ করার চেষ্টা করো না, তার বদলে আজ পড়লে আগামীকাল একটু রিভাইজ করো, তারপর ২-৩ দিন পরে আবার দেখো। এইভাবে পড়লে তোমার ব্রেন ধীরে ধীরে জিনিসগুলো ধরে রাখে। এই টেকনিক ব্যবহার করলে পরীক্ষার আগে চাপ কম আর পড়া অনেক দিন মনে থাকে। তৃতীয় টেকনিক, প্রাইমিং। মানে পড়ার আগে ব্রেনকে রেডি করা। হঠাৎ করে পড়তে বসলে আমাদের ব্রেন ঠিকভাবে নিতে পারে না, আর পড়তেও ভালো লাগে না। তাই পড়তে বসার আগে ১ মিনিট সময় নাও। চোখ বন্ধ করো, ভাবো তুমি কেন পড়ছ। নিজেকে ইম্যাজিন করো ভালো রেজাল্ট করতে। বিশ্বাস করো, তোমার ফোকাস হঠাৎ করেই বেড়ে যাবে। তাহলে আজকের ৩টে পাওয়ারফুল টিপস: অ্যাক্টিভ রিকল, স্পেসড রিপিটেশন, প্রাইমিং। এই ৩টে ফলো করলে পড়াশুনো অনেক ইজি হয়ে যাবে, আর পড়া অনেক দিন মনে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন আরও হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।